চলতি বছরের ১ আগস্ট ট্রাম্প প্রশাসনের হোয়াইট হাউস বিজ্ঞপ্তিতে প্রকাশ পায় নতুন ট্যারিফ কাঠামো। বহু দেশের পণ্যের ওপর ১৫ থেকে ৫০% পর্যন্ত শুল্ক বসানো হয়। কানাডার পণ্যে ৩৫%, ব্রাজিলে ৫০%, মালয়েশিয়ায় ১৯% এবং তাইওয়ানে ২০% শুল্ক আরোপ করা হয়। যুক্তরাষ্ট্র বলছে, যেসব দেশ এখনও বাণিজ্য চুক্তিতে সই করেনি তাদের ওপরই চাপ প্রয়োগ করা হচ্ছে। ট্রাম্পের দাবি, বিশ্ব বাণিজ্য খাতে শুল্কের সমতা আনতে এই পদক্ষেপ নিয়েছেন তিনি, যা যুক্তরাষ্ট্রের অর্থনীতির ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি। তবে বিশ্লেষকরা বলছেন এটি পুরোপুরি রাজনৈতিক চাল। পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের গবেষক গ্যারি হাফবাওয়ার বলছেন, এটা অর্থনীতির দৃষ্টিকোণ থেকে একেবারে অযৌক্তিক সিদ্ধান্ত। সিএফআরএ রিসার্চের প্রধান বিশ্লেষক স্যাম স্টোভল যুক্তি দেন, ট্রাম্পের ঘোষণায় দেশগুলোকে চাপে রাখা হচ্ছে যাতে তারা দ্রুত বাণিজ্য চুক্তিতে সই করে। বিশ্লেষকরা এখন ট্যারিফ সিজন 2 বা ট্যারিফ 2.0 এর কথা বলছেন। হাফবাওয়ার এবং স্টোভালের মতামত অনুযায়ী এই পদক্ষেপের ফলে নতুন করে বাণিজ্য যুদ্ধের সূচনা হতে পারে, যার ফলশ্রুতিতে বিশ্ববাজারে আরও অনিশ্চয়তা তৈরি হবে। বিশেষ করে সেমিকন্ডাক্টর, কৃষি পণ্য এবং ইলেকট্রনিক্স খাতের ওপর প্রভাব পড়বে। এসব খাতে বৃহৎ আমদানিকারক দেশগুলোর ওপর শুল্ক আরোপের ফলে একদিকে মার্কিন শিল্পে লাভ বৃদ্ধি পাবে, অন্যদিকে বিদেশি কোম্পানিগুলো বাজারে প্রবেশে বাধা সৃষ্টি হবে। বিশ্ব বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে, বিশেষ করে মার্কিন ভোক্তাদের জন্য। নতুন শুল্কের ফলে আমদানি করা পণ্যের দাম বৃদ্ধি পাবে, যা ভোক্তার কাছে বেশি দামে পণ্য পৌঁছানোর কারণ হবে। এর ফলস্বরূপ মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে এবং যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের ওপর চাপ পড়বে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।